আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্ক্রিনে থাকা এই ফ্যামিলি গ্রুপের লোগো পিএলপি ফাইলটি। এই ফ্যামিলি গ্রুপের লোগো পিএলপি ফাইলটি আপনারা একদম সহজেই ডাউনলোড করতে পারবেন। এই পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে এই পিক্সেল ল্যাবের। আর এই পিক্সেল ল্যাবটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলেই এই পিক্সেল ল্যাবটি চলে আসবে, বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাবের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন পিক্সেল ল্যাবটি ওপেন করা যাক। আমি পিক্সেল ল্যাবটি ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আমি এই ডিলিট আইকনে ক্লিক করব, এই লেয়ারটি ডিলিট করে দিব। তারপর আমি এই 3 ডট আইকনে ক্লিক করব, তারপর ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করব, তারপর এই পিএলপিতে ক্লিক করব। তারপর আমার পিএলপি ফাইলটি এখানে আছে, আপনাদের ডাউনলোড হওয়ার পর এখানে আসবে। আপনারা শুধু পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর ব্যাক আসবেন। আমার পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আপনাদের প্রয়োজন পড়বে এই পিএলপি ফাইল থেকে আপনারা এই নামটি চেঞ্জ করে অন্য কোনো নাম দেওয়া, বা এই পিপিগুলো চেঞ্জ করা। আমি সব কিছুই দেখিয়ে দিব। আমি এই আইকনে ক্লিক করব, তাহলে দেখতে পারবো আমি এখানে কি কি ব্যবহার করেছি। তারপর এখান থেকে আমি এই পিকচারটি ডিলিট করে দিব। উপরে আসবো, এই দুটি পিকচার ডিলিট করে দিব। তারপর এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এই আইকনে ক্লিক করব, তারপর এটাতে ক্লিক করব। এখান থেকে এই নামটি মুছে দিয়ে আমি অন্য কোনো ফ্যামিলি গ্রুপের নাম লিখতে পারি। এখন আমি এখানে একটি ফ্যামিলি গ্রুপের নাম দিয়ে দেই। আমি লিখলাম কাঠ। তারপর এখান থেকে এইটা মুছে দিব, এভাবে এইটাও মুছে দিয়ে এখানে লিখলাম গোলাপ। তারপর ওকেতে ক্লিক করব। তারপর আমি এই লেয়ারে ক্লিক করব, তাইলে এইগুলা সরে যাবে। তারপরে একটু এদিকে স্ক্রল করব, তারপর এখানে সাইজ আছে, এই সাইজে আসব। আসার পরে এই প্লাসে ক্লিক করব। তারপর এখন আমার সাইজটি ঠিক আছে, তারপর আমি টিক মার্ক করে দিব। তারপর এখন আমাদের প্রয়োজন পড়বে এই নিচের নামটি চেঞ্জ করার, তাই এই নামের উপর ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে এইগুলাও আমরা মুছে দিয়ে যে কোনো কিছু লিখতে পারবো। সিও, তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর আবারও এখানে ক্লিক করব, তারপরে এখানে আসবো। এখান থেকে আমি সাইজটি একটু বাড়িয়ে দেই, তাইলে ঠিক হয়ে যাবে। সাইজটি বাড়িয়ে দিলাম। তারপর টিক মার্ক করব, তারপর একটু এদিকে আসবো, এই পজিশনে আসবো, তারপর এইটা কমিয়ে দিব। আমি এইটা পজিশন মতো বসাই দিই। এখন আমি এইটা পজিশন মতো বসাই দিছি। তারপর আমি টিক মার্ক করব। আমার এতটুকু শেষ। এখন আমি এইগুলাতে পিকচারে আনবো, তাই এই প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করব। তারপর আমি এখান থেকে এই পিকচারটি আনলাম। আনার পর তারপর আমি এই গোল রাউন্ডের উপর ক্লিক করব, তারপর টিক মার্ক করে দিব। তারপর এই পিকচারটি আমি ছোটো করে নিব, ছোটো করে আমি এখানে বসাই দিব এইটার মাপ মতো। তারপর আমি এই মধ্যখানে ক্লিক করব, তারপর এখানে পজিশনে আসবো, এইটা পজিশন মতো দিয়ে দিব। এটা আমার পজিশন মতো আমি বসাই দিলাম। তারপর টিক মার্ক করব। তারপর আমি এইটাও আবার কপি করে আমি এই সাইডেও বসাই দিতেছি। আপনারা এই দুই সাইডে দুইটাও বসাইতে পারবেন, বা একটাও বসাইতে পারেন, আপনাদের মন মতো আপনারা বসাবেন। আমি এইটাই বসাই দিলাম, তারপর টিক মার্ক করলাম। তারপর আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি আমি একটি পিকচার আনি। আমি এই পিকচারটি আনলাম। তারপর আমি টিক মার্কে ক্লিক করলাম। তারপর এইটা আমি বড় করে নিব, এইটার সাইজ মতো আমি এইটা বড় করে নিব। তারপর আমি একটু এদিকে আসবো, এখানে আছে টু ব্যাক, এটাতে ক্লিক করব। টু ব্যাকে ক্লিক করলাম। এখন আমার এইটা সবার নিচে চলে গেছে। তারপর আমি এই আইকনে ক্লিক করব, আমি এইগুলা লক করে দিব, এই সবগুলা লক করে দিব। তারপর আবার এই আইকনে ক্লিক করব। এখন দেখুন আমার পিকচারটি কত সুন্দর একটি লোগো হয়েছে।
এখন আমি এই সেভ আইকনে ক্লিক করব, তারপর সেভ এজ ইমেজ এটাতে ক্লিক করব। তারপর এই কাস্টম থেকে আমি এটাকে আলটা দিয়ে দিব, তাইলে আমার এইটা এইচডিতে সেভ হবে। তারপর আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। তাইলে এখনই আমার পিকচারটি সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে।